সব গোত্র থেকে এক একজন যুবক নির্বাচিত করা হলো। সিদ্ধান্ত হলো প্রত্যেক গোত্র থেকেই এক একজন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে এক গোত্র অপর গোত্রকে দোষারোপ না করতে পারে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিয়েছিলেন, পয়গম্বর আপনার হিজরত শুরু হবে। যখন থেকেই হিজরতের ব্যাপারে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, তখন থেকেই কাফেরদের আমানত নবীজির কাছে রাখা ছিল। আস্তে আস্তে সবারগুলো নবীজি ফেরত দিয়ে দিচ্ছিলেন। শুধু তাই না, আমার আপনার নবীকে যারা হত্যার চেষ্টা করত, তারাও নিশ্চিন্ত মনে তাদের সবচাইতে দামি সম্পদ, দামি বস্তু আমার আপনার নবীর কাছে আমানত রাখত। চিন্তা করত, যতই শত্রুতা করি না কেন, যতই জুলুম অত্যাচার করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আল আমিন। আমাদের এই শত্রুতার কারণে, আমাদের এই অত্যাচারের কারণে, আমাদের এই জুলুমের কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। একটু চিন্তা করছেন? আমি বললাম, আপনারা শুনলেন, আমারও বলতে কষ্ট হয় নাই, আপনাদেরও শুনতে কষ্ট হয় নাই, কিন্তু যাদের দ্বারা জুলুমের শিকার হচ্ছি তাদের সম্পদের হেফাজত করা, এটা মহামানব ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। নবীজি এই আদর্শ রেখে গেছে যে শত্রুর আমানত হেফাজত করতে হবে। যেই রাত্রে সফর শুরু, কাফেররা ঘর ঘিরে রাখছে। রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ঘরে শোয়ায় গেছে। কোন দায়িত্ব দিয়ে? বলে গেছেন, আলী, এখনো আমার কাছে কাফেরদের রাখা কিছু আমানত আছে। প্রত্যেকটা আমানতের বস্তু যথাযথভাবে তাদের হকদারের কাছে ফিরাইয়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবা। তার মানে যাদের কারণে মক্কা ছেড়ে নবীজিকে মদিনায় হিজরত করা লাগলো, হিজরতের সময় তাদের আমানতের বস্তুগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবীজি সফর শুরু করেন নাই। এজন্য বন্ধু, আপনজন, প্রিয়জনের কথা বা অন্যান্য আমানত যেমন আমরা হেফাজত করি, বলে শত্রুরও কোনো আমানত যদি আমার আপনার কাছে থাকে, সেটারও হেফাজত করতে হবে, কি হবে না? হবে। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। এখন তো এমন এক জামানা, দায়িত্বকে আমানত মনে করে না, দায়িত্বকে গনিমত মনে করে। এখন তো মানুষ টাকা দিয়ে দায়িত্ব নিতে চায়, মানুষ মানুষকে হত্যা করে দায়িত্ব নেয়, ঘুষ দিয়া দায়িত্ব নেয়, মাইরা দায়িত্ব নেয়, মনে করে আমরা দায়িত্ব পাইলেই আমরা গেইনার। অথচ এমন এক জামানা ছিল মানুষকে জোর করে পিটিয়েও দায়িত্ব দেওয়া যায় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর বলে, ইমাম, প্রধান কাজী, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে ওই পদে নিয়োগ দেওয়া হলো। খলিফা মনসুর সরাসরি নিয়োগ দিয়ে দিলেন ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। প্রস্তাব দিয়েছে খলিফা, আর ফিরিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফা। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। এই রকম পদ পাওয়ার জন্য মানুষ কত আশাবাদী, আর আমি নিজে পদ দিলাম, মানুষের সামনে এরকম ফিরায় দিল, ইগনোর করলো, প্রত্যাখ্যান করলো এই পদ। মানুষ যখন কোন দায়িত্বে থাকে, ওই দায়িত্বের একটা গরম আছে, চেয়ারের একটা গরম আছে না, পোশাকের একটা গরম আছে না, হাতে লাঠি থাকলে দেখবেন আর এক রকম গরম থাকে, অস্ত্র থাকলে আর এক রকম গরম থাকে। তখন সন্তান তুল্য কিশোরদের বুকেও গুলি চালাতে ওই জালেমদের একটুও বুক কাঁপে না, ঠিক কিনা বলেন? এজন্য খলিফা এমনিই তো বড় পদ, আবার হাতে ছিল চাবুক। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো হয় নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে, বলতে পারে, কিন্তু যখন রাগ চলে যায় মানুষেরা ওই কথা, ওই কর্মের জন্য লজ্জিত হয়ে যায়।
রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিলে এই ধরনের বিষয়গুলো মানুষের অনেক সময় গোটা হায়াত পস্তানোর কারণ হয়। এজন্য সিদ্ধান্ত সব সময় নিতে হয় ঠান্ডা মাথায়, সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় ভুল হয়। এজন্য যে কোনো সিদ্ধান্ত আমরা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নিব। আর রাগ উঠলে কি করব? রাগ উঠলে আপনি অবস্থার পরিবর্তন করবেন। দাঁড়িয়ে আছেন, বসে পড়েন, বসে আছেন, শুয়ে পড়েন, শুয়ে থাকলে গড়াগড়ি দেন, মসজিদে চলে যান, আপনার যার সাথে রাগ তার থেকে দূরে সরে যান, অজু করেন, নামাজে দাঁড়িয়ে যান। এই কাজগুলো করলে আশা করা যায় রাগ কমে যাবে। যার সাথে ঝগড়া হচ্ছে রাগারাগি, তার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান, তাহলে দেখা যাবে রাগ কমে যাবে। কিন্তু রাগ যতই আসুক, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা কোনো বুদ্ধিমান সচেতন ব্যক্তির কাজ নয়। আমাদের রাগ দুনিয়ার ক্ষেত্রে হয়, দিনের ক্ষেত্রে হয় না। এটাও দুঃখের বিষয়। রাগটা যদি দিনের ক্ষেত্রে হইতো, ইসলাম মানতেছে না, ইসলামের উপরে আঘাত, কোরআন সুন্নাহর উপরে আঘাত, এই জন্য আমাদের রাগ হয় না। আমাদের রাগ হয় দুনিয়াবী বিষয় নিয়ে। তা রাগ যদি আসে, আমরা রাগ কমানোর জন্য পদ্ধতিগুলো অবলম্বন করব এবং রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিব না, ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। তার মানে এই আয়াতে চাবি বহনের হকদার, এই দায়িত্ব নামক আমানতের হকদার ওসমান ইবনে তালহাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আর এই আয়াতে আল্লাহ তাআলা দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন আর দায়িত্বকে আমানত বলে অভিহিত করেছেন, তবে এই আয়াতের মধ্যে সকল ধরনের আমানতের ব্যাপারে এই আদেশ। তার মানে আমার আপনার কাছে যত ধরনের আমানত আছে, সব ধরনের আমানত হেফাজতের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? আফসোসের বিষয় হলো সমাজের অনেক মানুষ, অনেক নামাজি আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে নিজের অজান্তে অনিচ্ছায় আমানতের খেয়ানত করে ফেলে। সেই জন্য প্রত্যেকটা মুমিনকে আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা দরকার। কেন? বলে কিছু গুণ আছে, কিছু আমল আছে, কিছু কর্ম আছে, যেই গুণ, যেই আমল, যেই কর্ম, এগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন একটি গুণ, বলে এই গুণ যদি কারো মধ্যে না থাকে, খেয়ানতের বদ স্বভাব থাকে, তাহলে এটা তার জন্য বিপদের কারণ। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার এই গুণকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। একজন মুমিনের জন্য আমানতদার হওয়া এটা খুবই জরুরি, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। সাথে সাথে আমার আপনার নবী আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে অভিহিত করেছেন। মুনাফিক এটা কাফেরের চাইতেও জঘন্য, কারণ কাফের তার কুফুরিকে প্রকাশ করে, অন্তরেও কুফুরি লালন করে। প্রকাশ্য শত্রু কাফেরকে চেনা বড় সহজ, কিন্তু যে অন্তরে কুফুরি লুকিয়ে রেখে মানুষের সামনে ঈমান বলে, এই ধরনের মুনাফিক মার্কা মানুষগুলো কাফেরের চাইতে ভয়ঙ্কর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুনাফিকের ব্যাপারে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
নিশ্চয়ই মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী নাই। এই জন্য মুনাফিকের আলামতগুলো আমাদের জানা দরকার। হয়তো সবার জানা আছে, এরপরেও আবার একটু আমরা স্মরণ করি, মুযাকারা করি। মুনাফিকের 1 নম্বর আলামত নবীজি বলেন, ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইযা ওয়াআদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আরেক হাদিসের মধ্যে আরেকটা বাড়িয়ে এসেছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো তর্ক হয়, ঝগড়া হয়, সে শালীনতার সাথে তর্ক করে না, বরং সে তখন অশ্লীল মন্দ বকাঝকা করে। আফসোসের বিষয় হলো এই আলামতগুলো কার? জবান খুলে বলেন তো, আরো জোরে, কার? মুনাফিক। কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি, হাজি, মসজিদ কমিটির সভাপতি, এই রকম মানুষের মধ্যেও মুনাফিকের আলামত একটা না, একসাথে 4টাই পাওয়া যায়। আছে না নাই? জোরে বলেন। মনে রাখতে হবে, এই আলামতগুলো যার মধ্যে বিস্তার লাভ করতে পারবে, আল্লাহ না করুক, এগুলো তার ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের মুনাফিকের আলামতগুলো যদি আমাদের মধ্যে থাকে, বের করার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে মুনাফিকের অন্যতম আলামত হলো ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর আমার আপনার নবী বলেন, মুমিনের ভূষণ হলো আমানতের হেফাজত করা। আর নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এই জন্য আমরা যারা ঈমানদার, আমাদের প্রত্যেককে ঈমানদার হওয়ার সাথে সাথে আমানতদার হওয়ার প্রয়োজন আছে না নাই? কিছু বিষয় আছে ঈমান সম্পৃক্ত আর আমল সম্পৃক্ত। বলে ঈমান সম্পৃক্ত বিষয়গুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। ঈমান সম্পৃক্ত বিষয়গুলো যদি ঠিক থাকে, আমার ঈমান ত্রুটি মুক্ত থাকবে, ঈমান খাঁটি থাকবে। ঈমান খাঁটি, আমল যদি অল্প হয়, ত্রুটি বিচ্যুতি যদি আমলের ক্ষেত্রে হয়েও যায়, মাফ করে দিবেন কে? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করার জন্য যতগুলো গুণ আছে, এর মধ্যে অন্যতম একটি গুণ হলো আমানতদারিতা। এজন্য আমাদের জানা দরকার আমানতদারিতা কোথায় কোথায় হয়। অনেক বিষয়ের মধ্যে তো আমানতদারিতা আছে, যেই কয়েকটা জেহেনে মোটামুটি আসে আমরা ওই কয়েকটা নিয়ে আলোচনা করি। 1 নম্বর, লেনদেনের ক্ষেত্রে আমানতদারিতা। স্বাভাবিক এই বিষয়টা আমরা বুঝি যে আমার কাছে কেউ যদি কোনো মাল আমানত রাখে, হেফাজতের জন্য রাখে, এটা তার হকদারকে ফিরিয়ে দিতে হবে। লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা অর্জন করতে হবে, এটা মোটামুটি আমরা সবাই বুঝি। স্বাভাবিকভাবে কেউ যদি আমার কাছে কোনো সম্পদ পাওনা থাকে, এটা আমানতের হোক বা সাধারণ হোক অথবা ওয়ারিস সূত্রে হোক, আমার আপনার কাছে কারো সম্পদ যদি থাকে, এই সম্পদের প্রকৃত মালিক যিনি, ওনার যদি মনেও না থাকে, জানাও না থাকে, ইসলাম আমাকে বলতেছে যে তুমি ওই ব্যক্তির হক নিজ দায়িত্বে তার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আমরা কি চিন্তা করি? আমরা তো অন্যের হক জোর করে মেরে খাওয়ার চিন্তা করি। আর কেউ যদি আমার কাছে পায় আর এটা যদি সে না জানে, তাহলে আমি মোটামুটি ওইটারে জায়েজ মনে করে খেয়ে ফেলি। এ ধরনের কাজ করা যাবে না। দেখুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার আগে পরের সব অন্যায় মাফ করে দিয়েছেন, পাপ মাফ। মাসুম আমার আপনার নবী, যার আগে পিছে কোনো গুনাহ নেই। এই নবীও জীবনের অন্তিম সময় যখন ঘনিয়ে এসেছে, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে বসছেন। নবীজি বলতেছেন, তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও না থাকো, সেটা চেয়ে নাও।
কারণ আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব, এটা আমি চাই না। এই জন্য আমাদেরও দৃঢ় প্রতিজ্ঞা থাকবে, এই দুনিয়ায় কিছু কম সম্পদ হলো, কম খাইলাম তাও ভালো, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় কোনো মানুষ যেন আমার কাছে কোনো হক না পায়। কারণ কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব ওই ব্যক্তি হবে যেই ব্যক্তির ইবাদতের অভাব থাকবে না, কিন্তু দুনিয়ায় সে মানুষেরটা মাইরা খাইবে। এজন্য আমি আপনি অন্য কারো সম্পদ, সেটা আমানত হোক, স্বাভাবিক সম্পদ হোক, অন্যায়ভাবে হোক, ওয়ারিসি সম্পদ হোক, আমার কাছে যদি কারো হক থাকে আমরা ওই হকদারের হক ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। যদি একটু বেশিও দিয়ে দেন অসুবিধা নেই, আপনি আল্লাহর ভয়ে তাকে বেশি দিবেন আর আখিরাতে আল্লাহ তাআলা এই বেশি দেওয়ার প্রতিদান দিবে না, এটা হতে পারে না। তাহলে 1 নাম্বার আমরা লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব। 2 নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এইভাবে যেই কথাটা সে যার কাছে বলে ওই কথাটা তখন আমানত হয়ে যায়। আমার আপনার কাছে কোনো ব্যক্তি যদি কথা বলার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে পেছনে তাকায়, স্বাভাবিকভাবে আমি আপনি কি বুঝবো? আমি আপনি বুঝতে পারবো এই ব্যক্তি চায় না তার এই কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক, অন্য কেউ জানুক। কিন্তু আমাদের খাসলাত, আমাদের অভ্যাস হলো ব্যতিক্রম। কোনো ব্যক্তি যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে, ভাই হুজুর আপনার কাছেই শুধু বললাম, খবরদার আপনি আর কারো কাছে বললেন না, তাইলে ওই ব্যক্তির কাজ সারা। যদিও কথাটা 2, 4, 10 দিন গোপন থাকলো, যখন বলে আর কারো কাছে বললেন না, তখন ওই কথা 1 ঘন্টা গোপন রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায়। পেটের মধ্যে কেমন যেন গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। লোহা খাইয়া হজম করে ফেলতে পারবে, কিন্তু আরেকজন যদি বলে কথা বললাম কারো কাছে বললাম, এটা হজম করা কঠিন। তখন কি করে? ওই লোকটা তার চোখের আড়াল হওয়ার আগে আরেকজনকে ডাক দিয়া বলে, অমুক আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বললো না। আমারেও তো বলতে মানা করছি, কেন আপনি ওনারে তেলে বললেন কেন? আপনি যেহেতু ওনার কথা শুনেন নাই, আপনি যারে বলছেন সেও শুনবে না, এটাই বাস্তবতা। এইভাবে একজন আর একজনের কাছে বলবে আর বলবে তোমার কাছে বললাম, তুমি কাউরে বইলো না। এভাবে বলতে বলতে ফজরের পরের কথা জোহর হতে হতে 100 জনের কাছে পৌঁছায়া যায়। আমি বলছি একজনের কাছে, পৌঁছায়া গেছে 100 জনের কাছে। বলে ওই 100 জনের কাছে পৌঁছিয়েছে, এখন একটা খেয়ানত নাই, 100টা খেয়ানত হয়ে গেছে। বলে আমার পরে ওই কথা যত জনের কাছে পৌঁছাবে, যতগুলো খেয়ানত হবে, ততগুলো খেয়ানতের সমপরিমাণ গুনাহ প্রথম যার দ্বারা খেয়ানত শুরু হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যখন কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যতদিন চলে, যতজন করতে থাকে, সকলের সমপরিমাণ সওয়াব ওই যে শুরু করেছে তার আমলনামায় যোগ হতে থাকে। আবার যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, বলে ওই মন্দ কাজ যতজন করে সকলের সমপরিমাণ পাপ শুরু যার দ্বারা হয়েছে তার আমলনামায় যোগ হয়ে যায়। আমার আপনার নবীজি বলেন, এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হয়ে যাবে। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে কথার ক্ষেত্রেও। অনেক সময় দেখা যায় যার সাথে সম্পর্ক ভালো, এই কাদিয়ানি মার্কা পানি এটা কি কম দামে বেচে নেই? সব জায়গায় এটা দেয় কেন?
তাহলে আমানতদারিতা অনেক সময় কেমন হয়, আপনার বন্ধু আপনার একটা গোপন কথা বলছে, সম্পর্ক ভালো, বন্ধুত্বের কারণে আপনি তার কথা গোপন রাখছেন, একটা সময় দেখা গেল তার সাথে বন্ধুত্ব আর নাই, এইবার এই কথাকে অস্ত্র বানায়, বলে বেশি কথা কইও না, তাহলে কিন্তু কইয়া দিব, বলে কি বলে না? বলেন শুধু বন্ধুর আমানত হেফাজত করতে হবে, শত্রুরটা করা লাগবে না? আমার আপনার নবী শত্রুর আমানত হেফাজত করছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, কেন মক্কা থেকে মদিনায় নবীজি গেলেন? মূল কারণ তো আল্লাহর নির্দেশ, কিন্তু বাহ্যিক যত কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো কাফেরদের মাত্রাতিরিক্ত জুলুম অত্যাচার, ঠিক কিনা বলেন? এজন্য নবী যখন মক্কা ত্যাগ করতেছেন, বাইতুল্লাহর দিকে বারবার তাকান আমার আপনার নবী, আর চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি মক্কাকে উদ্দেশ্য করে বলেন, আরে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কারণ তোমার বুকে আমার শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়েছে, তোমার বুকেই আছে আল্লাহর ঘর, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাই নাই, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু মানুষের কারণে আমি তোমার কাছে থাকতে পারলাম না। তার মানে নবীজি মক্কাকে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, এই আফসোসের দ্বারা বোঝা যায়। তাহলে তিনি যে মক্কা ছাড়তেছিলেন কাফেরদের অত্যাচারে, জুলুমে, কাফেররা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, কারণ আবু তালেব নাই, বাধা দেওয়ার মতো কেউ নাই। সব গোত্র থেকে এক একজন যুবক নির্বাচিত করা হলো, সিদ্ধান্ত হলো প্রত্যেক গোত্র থেকেই এক একজন এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করবে, যাতে এক গোত্র অপর গোত্রকে দোষারোপ না করতে পারে। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায়া দিয়েছিলেন, পয়গম্বর আপনার হিজরত শুরু হবে। যখন থেকেই হিজরতের ব্যাপারে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, তখন থেকেই কাফেরদের আমানত নবীজির কাছে রাখা ছিল। আস্তে আস্তে সবারগুলো নবীজি ফেরত দিয়ে দিচ্ছিলেন। শুধু তাই না, আমার আপনার নবীকে যারা হত্যার চেষ্টা করত, তারাও নিশ্চিন্ত মনে তাদের সবচাইতে দামি সম্পদ, দামি বস্তু আমার আপনার নবীর কাছে আমানত রাখত। চিন্তা করত, যতই শত্রুতা করি না কেন, যতই জুলুম অত্যাচার করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আল আমিন। আমাদের এই শত্রুতার কারণে, আমাদের এই অত্যাচারের কারণে, আমাদের এই জুলুমের কারণে সে কখনো আমাদের সম্পদের খেয়ানত করবে না। একটু চিন্তা করছেন? আমি বললাম, আপনারা শুনলেন, আমারও বলতে কষ্ট হয় নাই, আপনাদেরও শুনতে কষ্ট হয় নাই, কিন্তু যাদের দ্বারা জুলুমের শিকার হচ্ছি তাদের সম্পদের হেফাজত করা, এটা মহামানব ছাড়া কারো দ্বারা সম্ভব নয়। নবীজি এই আদর্শ রেখে গেছে যে শত্রুর আমানত হেফাজত করতে হবে। যেই রাত্রে সফর শুরু, কাফেররা ঘর ঘিরে রাখছে। রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ঘরে শোয়া গেছে। কোন দায়িত্ব দিয়ে? বলে গেছেন, আলী, এখনো আমার কাছে কাফেরদের রাখা কিছু আমানত আছে, প্রত্যেকটা আমানতের বস্তু যথাযথভাবে তাদের হকদারের কাছে ফিরাইয়া দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে সফর শুরু করবা। তার মানে যাদের কারণে মক্কা ছেড়ে নবীজিকে মদিনায় হিজরত করা লাগলো, হিজরতের সময় তাদের আমানতের বস্তুগুলো তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করে আমার আপনার নবীজি সফর শুরু করেন নাই। এজন্য বন্ধু, আপনজন, প্রিয়জনের কথা বা অন্যান্য আমানত যেমন আমরা হেফাজত করি, বলে শত্রুরও কোনো আমানত যদি আমার আপনার কাছে থাকে, সেটারও হেফাজত করতে হবে, কি হবে না? হবে। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। এখন তো এমন এক জামানা, দায়িত্বকে আমানত মনে করে না, দায়িত্বকে গনিমত মনে করে। এখন তো মানুষ টাকা দিয়ে দায়িত্ব নিতে চায়, মানুষ মানুষকে হত্যা করে দায়িত্ব নেয়, ঘুষ দিয়া দায়িত্ব নেয়, মাইরা দায়িত্ব নেয়, মনে করে আমরা দায়িত্ব পাইলেই আমরা গেইনার। অথচ এমন এক জামানা ছিল মানুষকে জোর করে পিটিয়েও দায়িত্ব দেওয়া যায় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর বলে, ইমাম, প্রধান কাজী, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে ওই পদে নিয়োগ দেওয়া হলো। খলিফা মনসুর সরাসরি নিয়োগ দিয়ে দিলেন ইমাম আবু হানিফাকে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, ওই দায়িত্ব আমি নিতে পারবো না। প্রস্তাব দিয়েছে খলিফা আর ফিরিয়ে দিয়েছেন ইমাম আবু হানিফা। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় আঘাত লেগেছে। এই রকম পদ পাওয়ার জন্য মানুষ কত আশাবাদী, আর আমি নিজে পদ দিলাম, মানুষের সামনে এরকম ফিরায় দিল, ইগনোর করলো, প্রত্যাখ্যান করলো এই পদ। মানুষ যখন কোন দায়িত্বে থাকে, ওই দায়িত্বের একটা গরম আছে, চেয়ারের একটা গরম আছে না, পোশাকের একটা গরম আছে না, হাতে লাঠি থাকলে দেখবেন আর এক রকম গরম থাকে, অস্ত্র থাকলে আর এক রকম গরম থাকে। তখন সন্তান তুল্য কিশোরদের বুকেও গুলি চালাতে ওই জালেমদের একটুও বুক কাঁপে না, ঠিক কিনা বলেন? এই জন্য খলিফা এমনিই তো বড় পদ, আবার হাতে ছিল চাবুক। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফা মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা ভালো হয় নাই, তুমি ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করেছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। মানুষ রাগান্বিত অবস্থায় অনেক কিছু করে ফেলতে পারে, বলতে পারে, কিন্তু যখন রাগ চলে যায় মানুষেরা ওই কথা, ওই কর্মের জন্য লজ্জিত হয়ে যায়। রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিলে এই ধরনের বিষয়গুলো মানুষের অনেক সময় গোটা হায়াত পস্তানোর কারণ হয়। এজন্য সিদ্ধান্ত সব সময় নিতে হয় ঠান্ডা মাথায়, সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় ভুল হয়। এজন্য যে কোনো সিদ্ধান্ত আমরা ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নিব। আর রাগ উঠলে কি করব? রাগ উঠলে আপনি অবস্থার পরিবর্তন করবেন। দাঁড়িয়ে আছেন, বসে পড়েন, বসে আছেন, শুয়ে পড়েন, শুয়ে থাকলে গড়াগড়ি দেন, মসজিদে চলে যান, আপনার যার সাথে রাগ তার থেকে দূরে সরে যান, ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান। এই কাজগুলো করলে আশা করা যায় রাগ কমে যাবে। যার সাথে ঝগড়া হচ্ছে রাগারাগি, তার থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে যান, তাহলে দেখা যাবে রাগ কমে যাবে। কিন্তু রাগ যতই আসুক, রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা কোনো বুদ্ধিমান সচেতন ব্যক্তির কাজ নয়। আমাদের রাগ দুনিয়ার ক্ষেত্রে হয়, দ্বীনের ক্ষেত্রে হয় না, এটাও দুঃখের বিষয়। রাগটা যদি দ্বীনের ক্ষেত্রে হইতো, ইসলাম মানতেছে না, ইসলামের উপরে আঘাত, কোরআন সুন্নাহর উপরে আঘাত, এই জন্য আমাদের রাগ হয় না। আমাদের রাগ হয় দুনিয়াবী বিষয় নিয়ে। তা রাগ যদি আসে, আমরা রাগ কমানোর জন্য পদ্ধতিগুলো অবলম্বন করব এবং রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নিব না, ইনশাআল্লাহ বলেন। এখন তো রাগ নাই, এখন চিন্তা করতেছে কাজটা তো ভালো হয় নাই, কিন্তু মাফ চাইতে চাইতে তো লজ্জা লাগতেছে। এজন্য খলিফা মনসুর তার একজন বিশ্বস্ত সহচরকে পাঠিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে ক্ষমা চাও। সাথে সাথে খলিফা মনসুর এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, এটা ইমাম আবু হানিফাকে আমার পক্ষ থেকে হাদিয়া দিবা, বলবা খলিফা মনসুরের পক্ষ থেকে এটা আপনার জন্য হাদিয়া। লোকটা চলে গেল। ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলে, ইমাম, খলিফা তার আচরণের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তিনি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি তাকে ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত মানুষ, উনি বললেন, হ্যাঁ আমি তারে মাফ করে দিলাম। এইবার লোকটা বলে, খলিফা আপনার জন্য এই এক থলে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছে, আপনি যদি এটা গ্রহণ করেন তবেই তিনি সুনিশ্চিত হবে যে আপনি তাকে ক্ষমা করেছেন। ইমাম আবু হানিফা বলে, মাফ করছি, হাদিয়া লাগবে না, ফেরত নিয়ে যাও। লোকটা বারবার পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার খলিফা আমাকে যে এত স্বর্ণ মুদ্রা হাদিয়া দিল, এটা উনি পেলেন কোথায়? ওটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি?
এইবার লোকটা বলে না, উনি এই সম্পদ পাবেন কোথায়? উনি এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়েছে। বলুন তো, কোন দেশের রাষ্ট্রপ্রধান ওই দেশের যেই সম্পদ, ওই সম্পদের মালিক কি রাষ্ট্রপ্রধান না জনগণ? জোরে বলেন কারা? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার কারণে তাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা ভাতা দেওয়া হয়। একেবারে মেম্বার থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত নির্দিষ্ট একটা ভাতা আছে না নাই? সাথে সাথে কিছু ফ্যাসিলিটি আছে না নাই? বলে এই ভাতার বাইরে, ওই ফ্যাসিলিটির বাইরে ব্যক্তিগত কোনো কাজে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করার অধিকার ইসলাম কাউকে দেয় নাই। কারণ ওই সম্পদ অপচয় করতে দেওয়া হয় নাই, ওই সম্পদ নিজের মনে করার সুযোগ নাই, বরং এই সম্পদগুলোর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব রাষ্ট্র পরিচালকদের দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, আমাদের দেশ সহ গোটা দুনিয়ার মধ্যে প্রায় একই অবস্থা। যারাই এই দায়িত্বগুলো পায় এটাকে আমানত মনে করে না, গনিমত মনে করে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিজের মনে করে দেশকে ধ্বংস করে বিদেশে পাচার করে। ঠিক কিনা বলে? মনে রাখতে হবে, এগুলোর মধ্যে মানুষের হক আছে। তাহাজ্জুদ পড়া পার পাওয়া যাবে না, কিয়ামতে ধরা খাবে। কে? ইবাদতের অভাব নাই, বান্দার হক নষ্ট করছে তারা। এজন্য যারা রাষ্ট্র পরিচালনা করে এই সম্পদ তাদের কাছে দায়িত্ব। কিন্তু দেখুন আফসোস, আমাদের এই ছোট্ট দেশ, এখানের অবস্থা হলো এইরকম, যদি কেউ কোনো এরকম দায়িত্ব পায় অল্প দিনে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যায়। এই করোনাকালীন সময়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উনি বলতেছেন যে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে যে সম্মানী দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আমি এই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়া ব্যবসা বাণিজ্যে সময় দিতে পারতেছি না, আমার পরিবার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আমি চিন্তা করি, ওই বেটার কপাল পোড়া, ও ওই দেশে জন্মগ্রহণ করছে। তুই বাংলাদেশে চলে আয়, কোনো মতে মেম্বার হ, দেখ 5 বছরে তুই ঢাকা শহর 5 তলা বাড়ির মালিক হয়ে যেতে পারবি। ঠিক কিনা কর? এইগুলো আমাদের দেশের অবস্থা। আর একটা অমুসলিম দেশের প্রধানমন্ত্রী, এই পৃথিবীর মধ্যে অন্যতম তৃতীয় বিশ্বের দেশ যাদেরকে বলা হয়, ওই দেশের প্রাইম মিনিস্টার কি বলে? বলে আমি দায়িত্ব ছেড়ে দিব। কেন? বলে আমার পরিবার যা খরচ দেন তা দিয়ে চলে না। আর আমাদের দেশের অবস্থা হলো, মানুষ এই জনসেবাকে পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছে। তার মানে ক্ষমতায় বসো, দায়িত্ব পাও, একেবারে ঘাপুস গুপুস যা পাও কামায়া আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যাও। অথচ এগুলো ছিল আমানত। ঠিক কিনা বলেন? ইমাম আবু হানিফা বলে এটা ফেরত নিয়ে যাও, আর খলিফাকে জানায় দিবা রাষ্ট্রের সম্পদ তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার অনুমতি নাই, কারণ এটা তার কাছে আমানত। তার জন্য যেই ভাতা, তার বাইরে 1টা টাকা নিজের কাজে এসে ব্যবহার করতে পারবে না, কারণ মানুষের সম্পদ তাকে রক্ষণাবেক্ষণ এবং যথাযথ স্থানে ব্যয় করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এইবার লোকটা চলে গেল খলিফার কাছে, গিয়া ইমাম আবু হানিফার ব্যাপারে মিথ্যার প্রলেপ দিয়ে সাজায়া ইমাম আবু হানিফার ব্যাপারে অভিযোগ দিয়ে দিল। সমাজে কিছু মানুষ আছে, যেই মানুষগুলো মিথ্যাকে শৈল্পিক রূপ দিতে পারে। যেমন আপনাদের তো বেশি দূরে যাওয়া লাগবে না, আমরাও ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম, মাঝে মধ্যে গুলিস্তান গেলে দেখতাম একটা ক্যাসেট নিয়ে আরেকজন লোক কিছু গাছের শেকড় নিয়ে হকার লেকচার দিচ্ছে, তার চতুর্দিক দিয়ে লোকজনে ভরপুর। একজন আরেকজনের কাজের উপরে ভর দিয়া দেখতেছে, কি কয়? ওষুধ বেচে। কি ওষুধ? বলে আপনি যদি 10 টাকা দিয়ে আমার কাছ থেকে এই শেকড়টা নেন, আপনার ডায়াবেটিক্স, কিডনির সমস্যা, এই সেই হ্যান ত্যান সব ভালো হয়ে যাবে। মানুষ একাগ্রতার সাথে শুনতেছে কথাগুলো। এখন একজনকে যদি আপনি ওখান থেকে আলাদা করে পাশে ডেকে এনে বলেন, ভাই আপনি তো এই লোকের লেকচার একেবারে একাগ্রতার সাথে শুনতেছেন, তা আপনার কি বিশ্বাস হয় যে এই ব্যক্তি যে বলতেছে 10 টাকার এই গাছের শেকড়ে সব রোগ ভালো হবে? অসম্ভব, এটা মিথ্যা কথা। তাহলে আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন কেন? তখন বলবে, ভাই মিথ্যা হইলেও শুনতে তো ভালোই লাগে। ঠিক কিনা বলে? এই যে এত সুন্দর করে সাজায় মিথ্যা কথা বলা লোক সমাজে কম বেশি আছে।
তার লোকটা ইমাম আবু হানিফার ব্যাপারে অভিযোগ দিছে মিথ্যাকে প্রলেপ দিয়ে সুন্দর মতো মিথ্যা কথা। ইমাম আবু হানিফার ব্যাপারে খলিফা এবার প্রচন্ড রাগ, বলে যাও আটকায়া জেলখানার মধ্যে ভরো। ইমাম আবু হানিফাকে আটক করা হলো, জেলখানার মধ্যে ভরা হলো। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফা একটা সময় ওনাকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হলো। আর এক বর্ণনায় আসছে উনি যখন প্রচন্ড অসুস্থ ওনাকে ছেড়ে দেওয়া হলো, গৃহবন্দী করে দেওয়া হলো। ওই অবস্থা থেকে বিদায় নিলেন। ওনার শাগরেদ, ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, ওস্তাদ যেই দায়িত্ব নেওয়ার কারণে আপনার উপরে এত জুলুম এত অত্যাচার, অথচ ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এরপরেও জুলুম সহ্য করলেন, তবু প্রধান বিচারকের দায়িত্ব কেন নিলেন না? ইমাম আবু হানিফা বললেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করবে না। দায়িত্ব যদি নেই আর যদি এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাকে খেয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। কারণ আবু দাউদের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি সুচ পরিমাণ খেয়ানত করার কারণে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। আমাদের দেশে যে যেই দায়িত্বে আছে, হোক সরকারি বা বেসরকারি, প্রত্যেকটা ব্যক্তি যদি তার দায়িত্বকে আমানত মনে করত, এই দেশ পৃথিবীর মধ্যে অন্যতম এক রোল মডেল হয়ে যায়। ঠিক কিনা বলে? কিন্তু সবাই কি মনে করে? দায়িত্ব পাওয়ার পরে মনে করে এটাই আমার সুবর্ণ সুযোগ, এখন যা কামাইয়া নেওয়া যায়। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জীবনে ঘুষ খায় না, অন্যেরটা মেরে খায় না, দায়িত্ব যথাযথভাবে পালন করে, অফিসে ফাঁকি দেয় না, ট্রেনিং নেওয়ার নাম দিয়া কোটি টাকা দুর্নীতি করে বিদেশ সফরে যায় না। এইরকম আল্লাহর বান্দা যদি সরকারি চাকরি করে, জীবনের শেষে মানুষ করে বলবে এটা বোকা, বলো সারা জীবন বড় চাকরি করে কিছু করতে পারলো না। চালাককে ওনার পিয়নটা খুব চালাক, ঢাকা শহর 5টা বাড়ি। তার মানে দেখছেন অবস্থা কি? আপনি দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হবেন, আপনার পাশের মানুষ, সমাজের মানুষ আপনাকে বোকা বলবে। বোকা বলুক আর যাই বলুক, আমি আপনি যেই দায়িত্ব নিয়েছি বা দেওয়া হয়েছে, প্রত্যেকটা দায়িত্বকে আমরা আমানত মনে করবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই তিনটাই থাক, এই তিনটা আগে অর্জন করি। লেনদেনের মধ্যে আমানতদার হই, কথার ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করি, আমাদের দায়িত্বগুলোর ক্ষেত্রে আমরা আমানতদার হই। মনে রাখতে হবে, কোন ব্যক্তি যদি তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে তাকে যেই পারিশ্রমিক, সম্মানী, বেতন, ভাতা যাই বলুন না কেন, যেটা তাকে দেওয়া হবে, সে যদি দায়িত্বে ফাঁকি দিয়ে ওটা পরিপূর্ণ গ্রহণ করে, নিঃসন্দেহে সে দায়িত্বের খেয়ানতকারী। ঠিক কিনা বলেন? এজন্য যার যে দায়িত্ব, আমরা দায়িত্বকে আমানতদারিতা মনে করে যথাযথভাবে দায়িত্ব পালন করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা আদেশ দিয়েছেন। এক নাম্বার, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। তার মানে মূল উদ্দেশ্য হলো তোমরা আমানতদার হও। 2 নম্বর আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। অনেকে বলতে পারে, হুজুর আমি চাকরি বাকরি করি, আমি ব্যবসা করি, বিচারক আমি হব কেমনে? তা আমাদের এই জায়গায় আর কি শিক্ষণীয় আছে? বলে শুনেন, মানুষ জীবনের কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করে। 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এখানে সমাধান দিবেন বাবা, তার মানে এখানে বিচারককে
বাবা আপনার দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব, আপনি ফয়সালা দিবেন, এখানে বিচারক আপনি। এজন্য জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো সময় আমাদেরকে কোনো না কোনো ভাবে বিচারকের ভূমিকায় উত্তীর্ণ হতে হয়। এখন এই বিচারকের দায়িত্ব বা ফয়সালাকারীর দায়িত্ব যখন আমার আপনার হাতে আসবে, আমার কাছে বিচার প্রার্থী যিনি হবেন, কেউ যদি আমার দুশ্মন হয় অথবা কেউ যদি আমার বন্ধু হয়, এই বন্ধুত্ব, দুশ্মনী আর আত্মীয়তার কারণে বিচারের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নাই। বরং ইসলাম বলেছে কোন কওমের প্রতি বিদ্বেষ যদি থাকে, এই বিদ্বেষের কারণে ওই কওমের প্রতি অবিচারও করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ন্যায় বিচারের ব্যাপারে বলেছেন, আসল ব্যাপার হলো এখন তো এমন এক জামানা যারা বিচারক তারাও ন্যায় বিচার করে না। কেন করে না? বলে বিচার করার পর যদি কারো প্রভাব থাকে, ক্ষমতা থাকে, সে ন্যায় বিচার মানে না। যদি কোনো বিচারক রায় দেয়, এটা যদি কোনো প্রভাবশালী ক্ষমতাশালীর বিপক্ষে যায়, ওই বিচারক রায় দেওয়ার পরে তার জীবন নিয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যায়। তাহলে আমাদের ন্যায় বিচার মানারও ইচ্ছা নাই, ন্যায় বিচার করারও ইচ্ছা নেই। এখন বিচারক যদি ন্যায় বিচার না করে, বিচারক যদি অবিচার করে, মানুষ যদি ক্ষমতার কারণে ন্যায় বিচার না মানে, বলেন তো এই সমাজের ব্যালেন্স ঠিক থাকবে? তাহলে দিন যাবে, মাজলুম বাড়বে, জুলুম শেষ হবে না, বৈষম্য শেষ হবে না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা বলেন? এজন্য বিচার ব্যবস্থার ব্যাপারে কথা আসে, বিচার ব্যবস্থা পৃথক করা হোক। কেন? কারণ বিচার বিভাগ যদি সম্পূর্ণ স্বাধীনতার সাথে বিচার কার্য পরিচালনা করার অধিকার পেয়ে যায়, তাহলে এই দেশে যারা চেয়ারে বসবে দুর্নীতি করা কঠিন হয়ে যাবে। এজন্য বিচার বিভাগকেও দলীয়করণ করে ফেলে। এই কয়েকদিন আগে একটা পত্রিকায় দেখলাম যে বেশ কয়েকজন বিচারক তাদের পদোন্নতি হয়েছে অবিচার করার কারণে। মানুষ তো একটা কাজে যদি ভালো করে তাইলেই না তারে প্রমোশন দিবে, ঠিক না? তাহলে বিচারকের কাজ কি? বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, ন্যায় বিচার করা, এই কারণে তাকে পুরস্কৃত করা হবে। কিন্তু আমরা কি দেখলাম খবরে, যে অবিচার করার কারণে তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। আমার দেশ পত্রিকার শুরুতে 5-6 জনের ব্যাপারে লেখছে যে একজন অপরাধী না, তারে 12 বছরের জেল দিছে, আর একজনে মৃত্যুদণ্ড দিছে। এই অবিচার করার কারণে খুশি হইয়া তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। হায় হায়, কোথায় গেছে ন্যায় বিচার, আমানতদারিতা, ন্যায় বিচার? এটা তো এই পৃথিবীতে প্রকৃত অর্থে পাওয়া এটা কঠিন, ঠিক কিনা বলে? এজন্য প্রথম আমাদেরও পরিবর্তন হতে হবে, যে ন্যায় বিচার যদি হয় সেটা মেনে নেওয়ার টেন্ডেন্সি থাকতে হবে। আর যারা বিচার করবেন তারা বিচারের ক্ষেত্রে কখনো পক্ষপাতিত্ব করবেন না, সেটা যদি নিজের সন্তান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, তার হাত কাটা হবে। মহিলা কুরাইশ বংশের, মখজুম গোত্রের মহিলা, বংশ কুরাইশ, গোত্র ভিন্ন। সাহাবা একরাম চিন্তা করে, কুরাইশ বংশের এই নারীর যদি চুরির কারণে হাত কাটা হয়, তাহলে ইসলাম বিদ্বেষী মুনাফিক কাফেররা বলবে, দেখ কুরাইশ বংশের মহিলা এটা চোর। সাহাবা একরাম চিন্তা করলেন, হয়তো নবীজি জানেন না যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা, নবীজিকে জানানোর দরকার। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট, নবীজি অনেক মহব্বত করতেন। তাকে শিখায়া দেওয়া হলো, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলা চুরি করেছে সে হলো কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখিয়ে দিয়েছে তাই গিয়ে ভিতরে বলছে। নবীজি বুঝতে পারেছেন এই কথা ও নিজের থেকে বলে নাই, ওকে কেউ শিখায়া দিছে। আমার আপনার নবীজি বের হয়ে বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের সুপারিশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন কে? মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শাস্তিগুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এখানে আপিল করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খুতবা দিলেন।
নবীজি বলতেছেন তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে। কোন কারণে? বলে যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, ওই যে সম্ভ্রান্ত ব্যক্তি বড় দলের নেতা পদ আছে, বলে এই সম্ভ্রান্ততার কারণে তাকে শাস্তি দেওয়া হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আবার যখন একই অপরাধে কোনো দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। তার মানে সম্ভ্রান্ত ব্যক্তির অপরাধ করে দিত মাপ, আর দুর্বল ব্যক্তি শাস্তির ঠেলায় কইতো বাপরে বাপ। অবস্থা তো এরকম। নবীজি বলেন এই অবিচারের কারণে আল্লাহ তাআলা অতীতে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার আপনার নবীজি বলেন আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, আমার আপনার নবীজি বলেন লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের কন্যা খাতুনে জান্নাত ফাতেমাও যদি চুরি করত, আমি অবশ্যই এই চুরির অপরাধে তার হাতটাও কেটে দিতাম। ইনসাফ, ন্যায় বিচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই ন্যায় বিচার গোটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন। ইতিহাসের অনেক ঘটনা আছে, খলিফার বিপক্ষে রায় গেছে, মেনে নিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আফসোস, আমরা ন্যায় বিচার মানিও না, যারা বিচারক তারা হিম্মত নিয়ে ন্যায় বিচার করেও না। এজন্য এই দুইটা গুণ যদি অর্জন হয়ে যায় সবার, রাষ্ট্রীয়ভাবে এই গুণ আসতে তো সময় লাগবে। একজন তো আমি, 10 জন মিলে আমরা। আমি আগে রাষ্ট্র পরিবর্তনের কথা বাদ দিয়ে নিজের পরিবর্তনের কথা চিন্তা করি। আমরা সবাই এই আশা করি যে আমাদের দেশে আমানতদার ন্যায়পরায়ণ শাসক আসুক। সকলে চাই কি চাই না? যে আল্লাহ আমাদের এমন শাসক দিন যিনি আমানতদার ন্যায়পরায়ণ, এটা আমরা চাই। এই চাওয়ার সাথে সাথে নিজের দিকে নজর দিতে হবে যে আমি কি আমানতদার, আমি কি ন্যায়পরায়ণ। আমি যদি আমানতদার ন্যায়পরায়ণ না হই, তাইলে আল্লাহ কেমন করে আমাকে আমানতদার ন্যায়পরায়ণ শাসক দিবেন? এজন্য পরিবর্তন শুরু করতে হবে আমার নিজের থেকে। আমি পরিবর্তন হব, সাথে সাথে আমার পরিবার পরিবর্তন হবে, আমার সমাজ পরিবর্তন হবে, নিজের পরে অন্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টা করব। এভাবে আস্তে আস্তে যদি আমরা চেষ্টা করি, আল্লাহ যদি সহায় হন, এক সময় আমাদের দেশ আমানতদার এবং ন্যায়পরায়ণতার ব্যাপারে গোটা বিশ্বের সামনে রোল মডেল হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এটা অসম্ভব নয়, এটা সম্ভব। কারণ এই পৃথিবীর মানুষ সম্প্রতি সময়ও এমন অনেক কিছু বাস্তবের চোখ দিয়ে দেখেছে যেটাকে তারা অসম্ভব মনে করত, কিন্তু ওই অসম্ভব গুলাকেও সম্ভব করেছেন কে? আরো জোরে বলেন কে? এজন্য আমরা আমানতদার ন্যায়পরায়ণ হব তো ইনশাআল্লাহ। এই দুইটা আদেশ কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহর নাম কইতে সমস্যা? জোরে বলেন কে? আল্লাহ। এই দুইটা আদেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা এই দুইটাকে সুন্দর ওয়াজ বলেছেন। আমি যদি ওয়াজ করার পরে আমি নিজে বলি যে এই যে 1 ঘন্টা আপনাদের সামনে ওয়াজ করলাম, অনেক সুন্দর ওয়াজ করছি না, এটা যদি আপনাদের জিজ্ঞাসা করি, তাইলে আপনারা হুজুরে বলবেন যে এই হুজুরের তো পাবনায় থাকার কথা ছিল, ওনারা এই জায়গায় ওয়াজ করতে আনছে কে? তার মানে মানুষ যদি নিজের কর্মের প্রশংসা নিজে করে, এটা দ্বারা সে ওয়েটলেস হয়ে যায়, এটা নির্বুদ্ধিতার পরিচয়। আর আল্লাহ তাআলা যখন তার নিজের কোন বিষয়ের প্রশংসা করেন, এর দ্বারা আল্লাহ তাআলার বড়ত্বের বহিঃপ্রকাশ ঘটে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, আল্লাহ তাআলা তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলেন। এই দুইটা বিষয়কে আল্লাহ তাআলা সুন্দর ওয়াজ বলে অভিহিত করলেন। সাথে সাথে কেমন যেন আল্লাহ তাআলা জানায় দিলেন, গোলাম এই সুন্দর দুইটা ওয়াজ তোমরা জানবার পর, শুনবার পর এই দুই ওয়াজের উপরে আমল করো কি করো না, অথবা এই দুই সুন্দর ওয়াজের ব্যাপারে কি আলোচনা সমালোচনা করো। আমল করলেও আমি আল্লাহ দেখি, না করলেও দেখি, আলোচনা সমালোচনা করলেও আমি আল্লাহ শুনি। কেন? কেমন যেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন এই সুন্দর দুইটা ওয়াজ
আমানতদারিতার গুণ আর ন্যায়পরায়ণতার গুণ, এই সুন্দর দুইটা বিষয় জানবার পরে আমরা যদি আমল না করি, এটা আমাদের জন্য নিতান্তই বোকামি হবে। এজন্য আমরা সবাই নিজেদেরকে আমানতদারিতার গুণে, ন্যায়পরায়ণতার গুণে সুসজ্জিত করব। জবান খুলে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।